হ্যালো এভরিওয়ান, আজকে আমি আমার জীবনের প্রথমবার বিফ শ্যাঙ্ক নেহারি রান্না করব। প্রথমে আমি পায়াগুলোকে খুব ভালো করে ধুয়ে আমার যে প্যান আছে প্যানে রাখলাম। আমি আসলে কখনোই বানাই নাই, তো আমি নেহারি বানানোর জন্য ওই যে পেটুক নামে একটা ব্লগার আছে না, ফুড ব্লগার, ওর ভিডিওটা দেখিয়েছিলাম। ও লিখেছিল আম্মুর হাতে নেহারি রান্না। তো যাই হোক, আমি প্রথমে নেহারির গরুর পায়াগুলো দিলাম, দেওয়ার পরে আদা বাটা 2 চামচ, রসুন বাটা 2 চামচ, আদা বাটাটা একটু বেশি দিয়েছি। দেওয়ার পরে পেঁয়াজ কাটলাম। পেঁয়াজ কাটার এখানে আমি আসলে পেঁয়াজ কুচি করে দিয়েছি, কিন্তু ওর আম্মু পেঁয়াজ দেখলাম যে বেটে দিয়েছে। আমার আসলে ব্লেন্ডারে পেঁয়াজ এখন বাটতে অনেক কষ্ট, ব্লেন্ড করতে অনেক কষ্ট লাগছিল। আর আমার হাম্বল দিস্তা নাই, আছে, ওটা ভেঙে গেছে। সো একটু যে ছেঁচে দিব সেটাও করিনি, আমি কুচি করে পেঁয়াজ দিয়েছি। আর এই যে এক্সট্রা পেঁয়াজটা আমি কাটতেছি, এটা পরবর্তীতে পেঁয়াজের বাঘাত দিব। এই জন্য আমি দেখলাম যে ওরা দিয়েছে, আর এতে টেস্টটা অনেক ভালো হয়। সো এটা আমি কুচি করে কেটে আলাদা করে রেখে দিছি। এই আলাদা পেঁয়াজটুকু আমি মনে হয় মেনশন করেছিলাম, আমি বাঘাত দেবো এই জন্য। এরপরে আমি কিছু জিরা গুঁড়ো দিলাম, জিরা গুঁড়ো দিয়েছি আমি 2 চা চামচ। এরপর ধনিয়া গুঁড়ো 2 চা চামচ। দেন লঙ্কা গুঁড়া, লাল মরিচের গুঁড়া যেটা, এটা আমি প্রথমে 2 চা চামচ নিয়েছিলাম, পরে এটা আমি 1.5 চা চামচ দিয়েছি। হলুদ গুঁড়া আমি 2 চা চামচ দিয়েছি। এটা হচ্ছে আপনি কীরকম কালার চান আর আপনি কীরকম ঝাল চান সেটার উপরে ডিপেন্ড করে। আমরা যেহেতু একটু ঝাল বেশি খাই তাই। এরপর আমি তেজপাতা দিয়েছি, এলাচ দিয়েছি, কিছু লঙ্কা আর কিছু লবঙ্গ আর দারচিনি দিয়েছি। লবঙ্গ আর দারচিনিটা আমার খুঁজতে হয়েছে, যেহেতু এটা আমি একসাথে রেখেছি একটা কোটার মধ্যে। এরপরে আমি লবণ দিয়েছি স্বাদ মতো বলতে আমি দিয়েছিলাম 2 চা চামচ পরিমাণ। আর এই রান্নায় আমি একটা ভুল করেছি, সেই ভুলটা আমি আপনাদের বলবো। যেহেতু প্রথমবার রান্না করেছি, বুঝতে পারিনি, সেটা হচ্ছিলো আমি তেলটা বেশি দিয়ে দিয়েছি। যেহেতু গরুর পায়া নর্মালি অনেক তেল ক্যারি করে, সো এটাতে আসলে তেল অল্প দেওয়া উচিত। পরবর্তীতে দেখলাম আমি যে অনেক তেল ভাসা দিছে। যাই হোক, প্রথমবার রান্না, সো ইটস ওকে। দেন আমি খুব ভালো করে মাখালাম। যেহেতু আমি পেঁয়াজ এখানে বাটা দিইনি, সো এখানে পেঁয়াজগুলো কেমন জানি তাকা ছিল, যদিও পরবর্তীতে রান্নাতে পেঁয়াজ অ্যাকচুয়ালি গলে গিয়েছে। তবুও যেটা আমি সাজেস্ট করব, এই রান্নায় পেঁয়াজটা অ্যাটলিস্ট থেতলে দিলে ভালো। এরপর আপনাকে পানি অ্যাড করতে হবে। পানির পরিমাণটা আমি এই বলের আড়াই বল, এই বাটির আড়াই বাটি আমি পানি দিয়েছি। পানি এমনভাবে দিতে হবে যেন আপনার গরুর হাড়গুলো একদম ডুবে থাকে, এবং একবারেই পানি দিতে হবে। আপনি পানি দ্বিতীয়বার আর অ্যাড করতে পারবেন না, তাহলে আপনার স্বাদটা ভালো আসবে না। এটা হচ্ছিল এই রান্নার একটা বড় ট্রিক্স। এরপরে আমি ঢাকনা দিয়ে কাঁচামরিচ অ্যাড করেছি। এটা আমি অ্যাকচুয়ালি এটা অনেকে প্রথমেই অ্যাড করে, আমি প্রথমে অ্যাড করতে ভুলে গেছিলাম। ইভেন দেখেন আমি এখন বলার সময় ভুলে গেছি। আমি 2-3টা ফালি করে দিয়েছি আর 2-3টা আস্ত দিয়েছি। আমার কাছে মনে হলো যে না, সবগুলো ফালি করে দিলে অনেক ঝাল হবে, তখন আমি আর খেতে পারবো না। এরপরে আপনাকে একদম ফুল আঁচে এটাকে চুলায় রাখতে হবে, এবং যখন এটা টকবক করে উতরাবে তখন আপনাকে চুলার আঁচটা একবারে কমায় রেখে কয়েক ঘন্টা রাখতে হবে। দেখেন আমি চেঞ্জ করে ফেলেছি আমার চুলা। আমি রান্না বসেছিলাম বিকাল 5টায়, যখন একদম রাতে 10টা বাজে যখন আমি যে এই রান্না উঠাইছি। দেখেন তারপরও আমার ঝোলের পরিমাণ অনেক রয়ে গেছে। তারপরে পেঁয়াজ বাঘাত দিছি, এরপরে আমার রান্না হয়ে গেছে। দ্যাটস অল।